আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর এখন আবার প্রচন্ড গরম পড়া শুরু হয়েছে। এই সিজনটাই এমনই, কখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আবার কখনো প্রচুর পরিমাণে গরম পড়ে। আব্বা কিছুদিন আগে অল্প কিছু ফলের গাছ কিনেছিলেন। আজ আমরা সেগুলোই আমাদের ছোট ঘাসের জমির পাশে ও অন্য একটা জমিতে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই বৃষ্টির সময় গাছ লাগালে নতুন গাছ বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা সকলে মিলে প্রথমে এসেছি আমাদের এই ঘাসের জমির পাশে গাছ লাগানোর উদ্দেশ্যে। আমরা প্রথমে এখানে একটা জাম গাছ লাগালাম। এইখানে সব গাছ লাগানোর পর আমরা যাব অন্য একটা জমিতে ঘাস লাগানোর উদ্দেশ্যে। এরপর আমি ও আব্বা অন্য পাশে একটা তেঁতুল গাছ লাগালাম। এরপর আমি গেলাম ঘাস কাটতে। আমি এই ঘাসগুলো পরীক্ষামূলক ভাবে লাগিয়েছিলাম। যেহেতু আমাদের এলাকাটা অনেক নিচু, তাই এখানে খুব একটা ভালো ঘাস হয় না। আমাদের এদিকে বৃষ্টি হলেই সকল জমি পানিতে ডুবে যায়। যেহেতু এই জমিটা তুলনামূলক একটু উঁচু, তাই এখানেই আমি অল্প কিছু ঘাস লাগিয়েছিলাম। এই ঘাসগুলোর বয়স মাত্র 50 দিন মতো। আমি আরো কিছুদিন পর এই ঘাসগুলো কাটতে চেয়েছিলাম, কিন্তু কাল কয়েকটা ছাগল এসে এই ঘাসগুলো থেকে কিছু ঘাস খেয়ে গিয়েছে। তাই আমরা এখান থেকে যে বড় বড় ঘাস আছে সেগুলো আজ আমরা কেটে নিয়ে যাব, আর এখানে একটা নেট দিয়ে দিব, যেন এখানে আর কোনো ছাগল ঢুকতে না পারে এবং এখান থেকে আর কোনো ঘাস খেতে না পারে। এখানের কাজ শেষ করে আমরা ঘাস নিয়ে বাড়ি ফিরছিলাম, আর আব্বা ও চাচা গিয়েছিল অন্য জমিতে আর যে গাছগুলো আছে সেগুলো লাগানোর উদ্দেশ্যে। আমরা আমাদের গরুগুলোকে ঘাস খুবই কম খাওয়াই। ঘাসগুলো এনে আমরা এগুলো আমাদের চপার মেশিনে কেটে নিচ্ছিলাম। আমাদের এদিকের প্রধান ফসলই হলো ধান, তাই আমরা আমাদের গরুকে বিশেষ করে খড়ই খাওয়াই। ঘাসগুলো কাটা শেষ করার পর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, যেহেতু আজ প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তাই ডাব দিয়ে অর্থাৎ নারকেল গাছ থেকে ডাব পেড়ে এই ডাব দিয়েই ডাবের একটা শরবত বানানোর চেষ্টা করব। এখন যেহেতু মাঝে মাঝে প্রচন্ড গরম পড়ে, তাই আমরা এই গরমে ডাব পেড়ে খাই, কিন্তু এই ডাবগুলিও রোদ্রের তাপে অনেক গরম হয়ে যায়, তাই এর ভিতর যে পানি থাকে সেই পানিও গরম হয়ে যায়। তাই আজ আমরা এই ডাবগুলি ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কোনো একটা অজানা কারণে আগের মতো আর গাছে ডাব হয় না। আগে একটা সময় গাছে প্রচুর পরিমাণে ডাব হতো, কিন্তু এখন আর গাছে তেমন একটা ডাব দেখা যায় না। এজন্য এখন ডাবের দামও অনেক। ডাবের পানি আলাদা করে একটা পাত্রে রাখছিলাম, আর ডাবের যে শ্বাস আছে এটা আমরা আলাদা করে একটা জগে রাখছিলাম। এরপর আমরা এই দুইটাকে একসাথে মিক্স করেই শরবত বানাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা গ্রামে থাকি, আর এই গ্রামে থাকার কারণে বিভিন্ন জিনিস আমাদের হাতের নাগালে, যা আমাদের কখনোই কেনা লাগে না। এজন্য আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জগে যে ডাবের শ্বাস রাখছিলাম তার ভিতর ডাবের পানি ঢেলে দিলাম। এবার পালা এর ভিতর চিনি ও বরফ ঢেলে শরবত তৈরি করা। এবার আমরা এর ভিতর কিছু পরিমাণ চিনি ঢেলে দিলাম। এরপর আমরা এর ভিতর দেব কিছু বরফ, যা আমরা আগে থেকেই এনে রেখেছিলাম। বরফগুলি দেওয়ার পর দেখলাম শরবতটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এমন একটা শরবত আমরা এই প্রথম বানিয়েছি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, কারণ এমন শরবত আমরা আগে আর কখনো বানাইনি। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।